রাত হলেই শুরু হতো যত সব তুলকালাম কাণ্ড। কখনো নাকে পোড়া গন্ধ, কখনো জলের ট্যাঙ্ক থেকে জল পড়া শব্দ। মাঝে মাঝে রাত হলে শোনা যায় কে যেন নুপুর পায়ে হেঁটে যাচ্ছে বাইরে দিয়ে। প্রায় প্রতি রাতে এমন কাণ্ডে আমরা বিরক্ত হয়ে গেছিলাম। ভেবে নিয়েছিলাম এই পাড়ার কোনো এক দুষ্টের দল হবে হয়তো, তারা এরূপ কাণ্ড ঘটাচ্ছে। আমি রনি, অনার্সের প্রথম বর্ষের ছাত্র। এই পাড়াতে আমরা নতুন এসেছি। বেশ কিছুদিন হলো বাড়িটা আমরা ভাড়াতে নিয়েছি। আমরা এক ফ্যামিলিতে, বাবা মা আর আমরা 4 ভাই বোন। কিছুদিন হলো আমরা গ্রাম থেকে শহরে এসেছি এখানে থাকবো বলে। এখান থেকে আমার কলেজটা অনেকটাই কাছাকাছি। এই বাড়িতে ওঠার পর প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে চলেছে। আর মায়ের কাছ থেকে শুনলাম বাড়ি ভাড়াটা নাকি আমরা জলের দামে পেয়েছি। মাও তেমন কিছু বলেনি আমাকে বাড়িটির সম্পর্কে। একদিন মাকে খুব জোর করলাম বাড়ির সম্পর্কে বলতে। তারপরে মা যেটা আমাকে বললেন, আমি তো তেমন কিছু জানি না, তবে শুনেছি নাকি লোকে বলে এই বাড়িতে ভূত আছে। আমি কিন্তু এসবে বিশ্বাস করি না। হ্যাঁ, ভূত বলে কিছু আছে নাকি? আরে এসব তো পাড়া প্রতিবেশীর যত আজগুবি কথা। একদিন দুপুরে মা পাশের ঘরে ঘুমাচ্ছিল আর আমি জানলার ধারে ঠান্ডা হাওয়াতে বসেছিলাম। হঠাৎ করে তখন আমি মায়ের চিৎকার শুনতে পাই। মায়ের চিৎকার শুনে আমি দৌড়ে গেলাম মায়ের রুমে। আমি গিয়ে দেখলাম উনি খাটের পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে, আপনার কোনো সমস্যা হয়েছে? তুই নিয়ে চল এখান থেকে আমাকে, নাহলে সে আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে আমি মায়ের কাছে বসে থাকলাম। আমি মনে মনে ভাবলাম উনি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে এমন করছেন। হঠাৎ করে মায়ের গায়ে জ্বর চলে আসলো। আমি ওনাকে একা রেখে হসপিটালে গেলাম ওষুধ আনতে। কিছুক্ষণ পর আমি বাড়ি এসে ওনাকে ডাকলাম। উনি যখন উত্তর দিল না, আমার বোঝা শেষ উনি আর এই দুনিয়াতে নেই। তখন আমি এই বাড়িটি ছেড়ে দিলাম আর মনে মনে ভাবছিলাম যদি মায়ের কথা তখন শুনতাম তাহলে আজ হয়তো মাকে হারাতে হতো না।